হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমরা যাচ্ছি গাজলডোবা। তো বেরোতে একটু লেট হয়ে গেল, তার জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হবে, কারণ যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে। বেশি কথা না বলে আমরা চলো রাস্তাটা তাড়াতাড়ি কভার করে নিই। চলো দেখতে হবে ততক্ষণে ভিডিওটা, আর রাস্তার ভিউটা নেওয়া তোমরা। লেটস গো। আমরা এখন ময়নাগুড়ি কলেজ চলে এসেছি। সামনেই আমাদের ময়নাগুড়ি কলেজ। ময়নাগুড়ি কলেজ ক্রস করতে আমরা এখনই বেরিয়ে যাব। যে দেখতে পাচ্ছ কলেজের স্টুডেন্টগুলো বাইরে ঘোরাঘুরি করছে। আমরা এখন বোলবাড়ি চলে এসেছি। এই যে সামনে বোলবাড়ি স্কুল। তো আমরা এখন মৌলানি ফ্লাইওভারের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ মৌলানি ফ্লাইওভার। মৌলানি থেকে গাজলডোবা এখনও দেখাচ্ছে 26 কিলোমিটার, 35 মিনিটের রাস্তা আছে এখনও। মোটামুটি আধা ঘন্টার মতো রাস্তা, 7-8 কিলোমিটার মতো চলে এসেছি এখন। তো এখনও 26 কিলোমিটারের মতো বাকি আছে আমাদের রাস্তা কভার করতে। তো চলো তো আমরা লাটাগুড়ি হয়ে যাচ্ছি না, আমরা এই সাইডে শর্টকাট একটা রাস্তা নিয়েছি আর কি। তো এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। ওই দিকটাতে অনেকটা ঘুরিয়ে যেতে লাগবে, আর এতটা লাটাগুড়ি যেতে লাগবে, তারপরে আবার ব্যাক হয়ে আবার এই দিকতে আসতে লাগবে। তার জন্য আমরা এদিকে একটু শর্টকাটে বেরিয়ে যাবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আমরা এখন মেন রাস্তায় উঠে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। এই রাস্তাটা সোজা চলে গেলে একদম ক্রান্তি, আর আমরা গাজলডোবা হয়ে যাবো আর। তো চলো দেখতে কত ভিডিওটা, রাস্তার ভিউটা নাও তখন। লেটস গো। এখন ক্রান্তি ফাঁড়িতে আছি। ক্রান্তি ফাঁড়ি থেকে বেরিয়ে আমরা এখন গাজলডোবা রাস্তায় ঢুকে যাব। তো সোজা চলে গেলে ক্রান্তি যাব আমরা। তো আমরা তো ক্রান্তি যাচ্ছি না, আমরা যাবো গাজলডোবা। তো তার জন্য এই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। এই রাস্তা সোজা একদম গাজলডোবা চলে গেছে। চলো গাজলডোবা রাস্তাটা তোমরা ভিউটা নেওয়া একটু। চলো দেখতে ভালো। দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখন ফরেস্টের কাছাকাছি চলে এসেছি। ছোটো ছোটো ফরেস্ট দেখতে পাচ্ছ, এটা এদিকটা পুরোটাই ফরেস্ট। তো এগুলো জায়গায় একটু রিস্ক হয়ে যায় আর কি বাইক নিয়ে আসা। তো দিনের বেলা ঠিক আছে, কিন্তু রাত্রেবেলাটা একটু বেশি রিস্ক হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে আগে এখান থেকে বেরিয়ে যাওয়ার। রাত্রেবেলা অনেক জীবজন্তু বেরিয়ে আসে আর কি ফরেস্ট থেকে, তো সমস্যা হয়ে যেতে পারে। তার জন্য দিনের বেলায় ধীরে ধীরে চলে যাওয়াটা ভালো। তো আমরা তাড়াতাড়ি এখান থেকে গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। তার আগেই মোটামুটি আমরা এখান থেকে বেরিয়ে যাবো।
কাছে চলে এসেছি গাজল ডোবার। তো আমরা মোটামুটি চলে এসেছি গাজল ডোবার কাছাকাছি, আর 500 মিটারের মতো আছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে তিস্তা নদীটাকে, এই যে দেখতে পাচ্ছ সামনে গাজল ডোবার ব্যারেজটা। তো এই যে দেখতে পাচ্ছ গাজল ডোবার ব্যারেজ, কতটা সুন্দর লাগছে দেখতে জায়গাটা। এখন জল কম আছে, বেশি জল নিয়ে বর্ষার সিজনে বা কিছুদিন আগে যখন বন্যা হয়েছিল আর কি, তো এখানে একদম মানে প্রচণ্ড জল বেড়ে গিয়েছিল। তো এখানে আর তাড়াতাড়ি পড়ছি না, ডাইরেক্ট আমরা ঝুলন্ত ব্রিজের কাছে চলে যাই। ঝুলন্ত ব্রিজটা আমাদের ওই সাইডে আছে, তো আমরা ওই সাইডটাতে যাবো। সবাই এখানে এসেছে দেখতে পাচ্ছ, অনেকটাই ভিড় এখানে ঝুলন্ত ব্রিজ দেখতে এসছে আর কি সবাই। এমনিতে এখানে ভিড় থাকেই, সবাই ঘুরতে আসে। আমরা ঝুলন্ত ব্রিজের কাছে যাই, তারপরে তোমাদের সাথে দেখা যাচ্ছে। চলো দেখতে পাবো ব্রিজটা। এই যে দেখতে পাচ্ছ গাজল ডোবার ঝুলন্ত ব্রিজ একদম রেডি হয়ে গেছে। তো এটা দেখার জন্যই আমরা এত দূর থেকে এসেছি। এবারকার আকর্ষণ ব্রিজ আর কি, দেখতে পাচ্ছ। ঝুলন্ত ব্রিজ, ওয়াও ওয়াও। তো এই ব্রিজটা আগে এমনি রেডি হয়ে গেছিলো, তো এটার উপর দিয়ে যাওয়া যেত না। তো এখন এটাকে মানে পুরোপুরি যাওয়ার মতো করে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ একদম পুরো রেডি হয়ে গেছে ব্রিজটা। তো আমরা এখন একটু ঘুরে আসি এই দিক থেকে। তো এই ব্রিজটাই এই দিক থেকে আগে সবাই ছোটো ছোটো উঠতো আর কি ব্রিজের থেকে। তো আগে ওই রাস্তা দিয়ে যাওয়া যেত না, এমনি নর্মাল নিচ দিয়ে রাস্তা ছিল আর কি। তো এখন ওপর নিচ দুটো রাস্তা দিয়েই যাওয়া যায়। তো ওই রাস্তা দিয়েও একবার আসবো, গাড়িটা ঘুরে নিয়ে আসি আমরা, তারপরে নিচ দিয়ে যাবো। তো এই যে দেখতে পাচ্ছ ব্রিজটার ভিউটা। তো এই গাইজ আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজের উপরে। এই যে দেখতে পাচ্ছ গাজল ডোবার ঝুলন্ত ব্রিজ, তো ওটার উপরে আমরা এখন যাব। চলো দেখতে পাবো তোমাদের ভিডিওটা। আমরা ব্রিজের উপরে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম বানিয়েছে ব্রিজটা। তো চলো দেখতে পাবো ভিডিওটা, লেটস গো। তো এই গাইজ এই যে দেখতে পাচ্ছ আমরা ব্রিজের মাঝখানে চলে এসেছি। তো এখানে অনেক ফটো ফটো উঠলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা আমাদের, এই যে দেখতে পাচ্ছ এই নিচে একদম প্রচণ্ড জল, আর আমরা তার উপরে দাঁড়িয়েছি। তো প্রচণ্ড রিক্সে আর কি ভিডিও করছি। তো এখান থেকে পড়লে একদম অবস্থা শেষ। তো আমরা এখন ব্রিজটার উপর দিকে যাব। তো চলো দেখে নেবো ব্রিজটার উপরে আমরা যাই একটু। তো চলো লেটস গো।
সো এই গেছে, তো আমরা এখানে অনেক ছোটো শ্যুট করে ফেললাম। তো সিনেম্যাটিক শটও নেওয়া শেষ আমাদের এখানে। তো এখান থেকে বেরিয়ে আমরা এখন একটু গাজলডোবা ব্যারেজটার ওখানে যাব। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো লেটস গো। তো হয়ে গেছে, তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ব্রিজটা কীরকম হয়েছে তো কমেন্টে জানিও। আর তোমরাও ঘুরতে আসতে পারো, এখানে খুব সুন্দর বানিয়েছে ব্রিজটা। তো চলো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।